নমস্কার, পুরোহিত সাথী চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বলতে পারেন একটি বিষয়ের উপরে আলোচনা করব। সেটি এই যে আমাদের মায়েরা বা নারী জাতি, মাতৃজাতি, তারা বিবাহের পরে সন্তান সম্ভবা হন। তো প্রায়শই দেখা যায় যে যখন গর্ভবতী হয়ে যান কোনো নারী বা কোনো মহিলা, তাদের কিছু ব্যবস্থার মধ্যে তারা আমাদেরকে ফোন করেন। যেমন কারোর হয়তো গর্ভবতী মহিলার বাবা মারা গেলেন, গর্ভবতী মহিলা মা মারা গেলেন, কি তার বাড়িতে কোনো পূজা অনুষ্ঠান হচ্ছে, সেই পূজা অনুষ্ঠানে যোগদান করতে পারবেন কি না, এলাকাতে কোনো একটি বড় পূজা অনুষ্ঠান হচ্ছে, দুর্গা পূজা, শীতলা পূজা, কালী পূজা ইত্যাদি হচ্ছে, সেই গর্ভবতী মহিলা সেখানে উপস্থিত থেকে কাজ করতে পারবেন কি না, বা সেই গর্ভবতী মহিলা নিজে সংকল্প করে কোনো পূজা বা ব্রত করতে পারবেন কি না, বা ওই যে বললাম পিতামাতা গত হয়েছেন, তিনি কি শ্রাদ্ধ করতে পারবেন কি না, যদি পারেন তাহলে কিভাবে পারবেন, কতদিন থেকে পারবেন, আর না পারলেই বা কোথায় নিষেধ করা আছে। যদি না পারা যায় তাহলে নিষেধটা কোথায় আছে, আর যদি পারেন তাহলে সেটি কিভাবে পারবেন, কত মাস থেকে পারবেন। কেননা সন্তান আসার পরে 9 মাস পর্যন্ত গর্ভে থাকে সন্তান, মায়ের গর্ভে থাকে। তাহলে এই যে গর্ভবতী 1 মাস থেকে নিয়ে 9 মাস পর্যন্ত এই সময়কালের মধ্যে সে পিতামাতা শ্রাদ্ধ করতে পারবেন কি, পারলে কবে পারবেন, মানে কোন মাস থেকে পারবেন, আর না পারলে তার বিধানটা কি আছে, আর পূজা পাঠ ইত্যাদি যেগুলো আছে সেইগুলিকে তিনি তার নিজের নামে করতে পারবেন। ব্রত, বিভিন্ন ব্রত হয় না, এই যেমন ধরুন জন্মাষ্টমীর ব্রত, শিব পূজার, শিব চতুর্দশীর ব্রত, এরকম অনেক ব্রত আছে, ষষ্ঠী ব্রত বা সাবিত্রী ব্রত, বিভিন্ন ব্রত থাকে। তো এইগুলি কি তিনি করতে পারবেন গর্ভাবস্থাতে? সেটাই একটা প্রশ্ন এসে দাঁড়ায় বিভিন্ন পুরোহিতদের কাছে, বিভিন্ন ব্রাহ্মণদের কাছে। আজকে সেই বিষয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে স্মৃতিশাস্ত্রের জাতি ধর্ম বলে একটি জায়গাতে, সেখানে এই বাক্যটি পাওয়া গেছে। সেখানে বলা হচ্ছে কি, যে পঞ্চমাসাধিকে গর্ভে গর্ভিণা পচ্যতে যদি হাব্যং দেবানা গৃহ্ণন্তি কব্বঞ্চ পিতরস্তথা। সংস্কৃত একটা শ্লোক বলেছে। কি বলা হলো? পঞ্চমাসাধিকে গর্ভে, অর্থাৎ যে নারী বা মহিলা গর্ভবতী হয়েছেন এবং তিনি 5 মাসের ওপরে চলে গেছেন, অর্থাৎ 5.5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, এই 5 মাসের ওপরে চলে গেছেন, সেই নারী কোনরূপ দৈবকর্ম অর্থাৎ পূজাকর্ম এবং পিতৃকর্ম অর্থাৎ শ্রাদ্ধাদি অনুষ্ঠান করতে পারবেন না। কারণ এখানে যেটা বলা হলো, হব্যং দেবান গৃহ্ণন্তি। হব্যং মানে হবি, হবি মানে ঘৃত। ঘৃতর 2 রকমের নাম হয়, একটা হচ্ছে হব্য আর একটা হচ্ছে কব্য। একই জিনিস, ঘৃতর নাম হব্যও হয় আবার কব্যও হয়। তো এই যে হব্য বা হবি, এটি হচ্ছে দেবপূজায় লাগে। দেবপূজায় এই ব্যবস্থাটি পাওয়া যায়। হবি, হবির নৈবেদ্যং বা হবি আহুতি করা হয় হোমের সময়। হবি দেবতাদের অন্নপাত্র, যে অন্ন দান করা হয় যখন বিভিন্ন পুষ্পান্ন, কিশোরান্ন বা শুধু অন্ন, সেখানে হবি দেওয়া হয়, ওটি হচ্ছে হবি। ওই ঘৃতের নাম তখন হবি। আর যখন শ্রাদ্ধক্ষেত্রে চলে যাচ্ছে তখন ওই ঘৃতটাই নাম হচ্ছে কব্য। কব্য মানে শ্রাদ্ধে ব্যবহৃত হবি। তাহলে এখানে যেটা বলা হচ্ছে, কি বলছে না, যে পঞ্চমাসাধিকে গর্ভে
গর্ভিণা পচ্যতে যদি হব্বং দেবান গৃহ্ণন্তি, দেবতারা সেই ব্যক্তির, সেই নারীর হব্য গ্রহণ করবে না। আর কি বলেছে? কব্বঞ্চ পিতরস্তথা, অর্থাৎ পিতৃপুরুষগণও কব্য গ্রহণ করবে না। তাহলে কখন বললা? 5 মাসের পর থেকে। 5 মাস অতিক্রান্ত হয়ে গেছে, এহেন অবস্থাতে তিনি, ওই মহিলা, গর্ভবতী মহিলা, কোনোরূপ দেবপূজা বা দেবকার্য করতে পারবেন না, আর কোনোরূপ পিতৃকার্য বা পিতৃশ্রাদ্ধ, মাতৃশ্রাদ্ধ ইত্যাদি করতে পারবেন না। ব্যাপারটা স্মৃতিশাস্ত্রের বচন, স্মৃতিশাস্ত্র থেকে আপনাদেরকে উদ্ধৃত করলাম। তো আজকে এইটুকুনি একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছিলাম আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালোই লাগছে। যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে বলবেন যে আমার কোথাও যদি ভুল হয়ে থাকে বা কোনো রকম আমার বোঝাতে আপনাদের অসুবিধা হয়ে থাকে, আপনারা অবশ্যই কমেন্টস করবেন। এবং আপনাদের যদি কাছে নতুন কিছু জানতে চান, কোন বিষয়ের উপরে আপনি জানতে চাইছেন সেটিও লিখে দেবেন, আমি পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আসব। আমার উদ্দেশ্য, যারা ব্রাহ্মণ আছেন, যারা নবাগত বা যারা পুরাতন আছেন, হয়তো এই ব্যবস্থাগুলো তাদের জানা নেই, তাদের জন্য এই ভিডিওগুলো করে দিয়ে তাদেরকে একটু উপকার করা। তারা যেন আর ওই দৌড়ে গিয়ে বই খুঁজতে না হয়, অমুকবাবু তমুকবাবুকে ফোন করতে লাগবে না। জাস্ট ভিডিও অন করবেন, ভিডিও দেখিয়ে দেবেন। যদি কেউ ব্যক্তি কোনো রকমভাবে এই বিষয়ে কথা বলতে চান, তাহলে কথা বলতে আমি রাজি আছি। আমার নাম্বার দেওয়া রয়েছে চ্যানেলে, আপনারা ফোন করলেই জানতে পারবেন আমার নাম্বার, আমি কথা বলতে পারবো। আর এই ভিডিওগুলোর মধ্যে যেগুলি একটিও আমার নিজস্ব বক্তব্য নয়, সবগুলি শাস্ত্র থেকে উদ্ধৃত করে দিচ্ছি। সুতরাং শাস্ত্রে যদি কেউ মনে করেন যে দেখবেন খুলে, হ্যাঁ নিশ্চয়ই খুলে দেখুন, আপনারা পাবেন। আমি স্মৃতিশাস্ত্র থেকে বলছি, পুরাণ থেকে বলছি, তন্ত্র থেকে বলছি, বা অন্যান্য স্মৃতির যে আদার্স গ্রন্থগুলি থাকে, যেমন স্মৃতিসার সর্বস্ব, আদর্শ স্মৃতি সর্বস্ব, এরকম হিন্দু ব্যবস্থা সর্বস্ব ইত্যাদি ইত্যাদি রয়েছে অনেক স্মৃতির বই, সেইখান থেকেই আমি এগুলো বলছি। সুতরাং আপনাদের যদি কোনো রকম সংশয় থাকে মনের মধ্যে, বুঝতে ভুল না পারেন, তাহলে অবশ্যই আমাকে লিখবেন, কমেন্টসে লিখবেন, বা আমাকে ফোন করতেও পারেন। আমার নাম্বার আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আর আপনাদের কাছে পুনরায় সেই একই অনুরোধ করব, এই যে আপনারা চ্যানেলটি দেখছেন, একটু লাইক করে দিন, আর একটু কমেন্টস করুন, আর এটিকে বিভিন্ন পুরোহিতের কাছে শেয়ার করে দিন। এটাই আমার অনুরোধ। আর যারা এখনও নতুন এসছেন, নতুন চ্যানেল দেখছেন, একটু সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে কি হবে, সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখুন, আপনার কাছে খুব তাড়াতাড়ি আমার ভিডিও পৌঁছে যাবে। বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই রাখছি। নমস্কার, জয় গুরু, জয় মা।